আসসালামু আলাইকুম গাইস, আমি মাছটা ধুইতেছিলাম। আমি মাছের মাথা ছোট করে কাইটা নিছি, মাথাটাকে আর লেজও আর কানসাও নিছি, এগুলো সব একসাথে লবণ দা কসলা এখন ধুয়ে নিচ্ছি। তো আমি মাছটা ধুয়ে ছাঁকনিতে তুলে রেখে এখন আমি তরকারি কেটে নেব, সবজি ঘরে থাকা সবজিগুলি। এখানে আমি ঝিঙ্গা নিছি আর নিছি 3টা আলু আর কয়েকটা পটল ছিল, তাই নিছি, তাই দিয়ে আমি রান্না করব মাছটা। তাই তরকারিগুলি আমি ছিলে নিচ্ছি। এই যে পাতলা পাতলা করে উপরে উপরে খোসাটা ঝিঙ্গার ছিলে কাটা কাটা যে দাগ থাকে সেটা আমি ছিলে নিচ্ছি। ছিলে এভাবে কেটে নিলাম ফালি করে। এখন আমি পটল ছিল কয়েকটা পটল নিলাম। তো পটলের খোসাটা ছিলা যাচ্ছে না, তাই আমি পটলের খোসা শুদ্ধাই নিয়ে নিলাম। ফ্রিজে অনেক দিন থাকার কারণে পটলের খোসাটা নরম হয়ে গেছে আর তখন ছিলা যায় না, তাই খোসা শুদ্ধাও তো খাওয়া যায়। আমরা খোসা ভর্তা করে খাই পটলের। তো খোসা শুদ্ধাই নিয়ে নিলাম। তো তরকারিগুলো কাটার পর আমি এখন মাছটা ভেজে নেব। তো সেই জন্য এই মশলাগুলি নিলাম, হলুদ, মরিচের গুঁড়া আর লবণ। তারপর ভালো করে মেখে নিচ্ছি, মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন গরম ধোয়া ওঠা তেলে আমি মাছটা ভেজে নেব। তো একে একে সব মাছ আমি এই কড়াইয়ে ঢেলে দিব। তো গাইস, প্রায় আমি মাছটা ভেজে রান্না করি। আর মাছের মাথাটা একটাই ছিল, সেজন্য আমি ছোট ছোট টুকরা করে নিছি। আর লেজটাও আমি আস্ত রাখি নাই, লেজটাও টুকরা করে নিছি। তো এক পাশ হয়ে এলে আমি অপর পাশটা উল্টে ভেজে নেব। তারপর তরকারি বসাই দিব। তো সেজন্য আমি তরকারিটা ভালো করে ধুয়ে নিলাম। সবসময় আমি আগেই ধুয়ে নিই, আজকে একটু ব্যতিক্রম করলাম, তরকারি কাটার পর ধুইলাম। তো এই যে পটল, ঝিঙ্গা আর আলুটা আমি ধুয়ে তুলে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা বেটে নিব, সেই জন্য 2টি ছোট সাইজের পেঁয়াজ নিলাম। তো আধা বাটা করে বেটে নিলাম। এবার গরম তেলে এই পেঁয়াজটা দিয়ে এখন আমি 1 মুঠ পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলি পাতা কুচি করা সেটা নিচ্ছি 1 মুঠ দেয়া কিছুক্ষণ নেড়াচেড়ে এখন আমি এই মশলাগুলি দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর লবণ নিছি। মরিচটা একটু ঝাল পছন্দ তাই বাড়াই দিলাম। একটু বাটিতে পানি নিয়ে তো মশলাটা কষাই নিলাম ঢেকে রেখে। তো তেলটা উপরে উঠে গেছে এই যে। এখন আমি তরকারিগুলি দিয়ে দিব। তরকারিগুলি দিব দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়া ঢাইকা রেখা কষাই নিব। তো তরকারিটা ঢেকে রেখে কষানো হতে থাক। এই ফাঁকে আমি মশলা কয়টা বাইটা নিচ্ছি, কয়েকটা রসুনের কোয়া আর এই কাঁচামরিচ আর একটু ফোড়ন নিছি, জিরা, মিষ্টি সস আর রাঁধুনি সস একসাথে মিক্সড করা মশলাটা নিছি। তো বাইটা নিলাম। তো ঝিঙ্গাটা পানি ছেড়ে দিছে, ঝিঙ্গা পটল থেকে পানি বের হয়েছে। তো আমি আরেকটু পানি দিয়ে এই তরকারিটা আমি সিদ্ধ করে নেব, মানে কষানোর মাধ্যমে সিদ্ধ করব। তো একটু পানি দিয়ে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এই 10 মিনিটের মতো চুলার তাপ একদম কমিয়ে রেখে আমি এই তরকারিগুলা কষায় নিলাম, কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিলাম। তো তরকারিটা হাফ পর্যায়ে এসে গেছে আর বাকি টুকের পরে হবে। তো এখন আমি মশলাটা দিয়ে, ওই বাটা মশলাটা দিয়ে এখন আমি ঝোলের জন্য একটু পানি দিলাম। তো ঝোলের জন্য পানিটা আমি বলক তুলে নিলাম চুলার তাপটা বাড়িয়ে। এখন আমি ভাজা মাছটা দেব। আর এই মাছ ভেজেছিলাম এই কড়ার মধ্যে। আর একটু ঝোলের জন্য পানি নিব, নিয়ে গরম বসিয়ে দেব। আর এখন আমি দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি পাতা কুচি করে। আর আমি এই গরম পানিটাও এর মধ্যে দিলাম। কড়াইয়ে যে পানিটা গরম করছি, কড়াইয়ের মধ্যে তেল মশলা লেগেছিল, সেই পানিটাও দিলাম। এখন আমি
ঢেকে রেখে জাল করে নেব যতটুকু আর কি আমার ঝোল পছন্দ। চেক করে দেখলাম একটু লবণ লাগবে, একটু লবণও আমি দিয়েছি। তো এখন আমি ঢেকে রেখা জাল করে নিব, ঝোলটা একটু কমায় নিব। তো কিছুক্ষণ পর এই যে বলক উঠে ঝোলটা একটু কমে গেছে। এরকমই ঝোল রাখতে চাই আমি, তো সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর আমি খাওয়ার জন্য সবাইকে বাইরে বাইরে দিচ্ছি, আর খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তো আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দেন না, তো অনুরোধ একটি লাইক অবশ্যই দিবেন। আর এভাবে অবশ্যই আমার মতো রান্না করে খেয়ে একদিন দেখবেন কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। তো আমি বাইরে বাইরে আমার বাচ্চাদের দিচ্ছিলাম, তো মাছটা দিলাম আর আমার ছেলের জন্য ভাতটা সাজায় দিলাম। তো এই যে খুব সুস্বাদু হয়েছে খাইতে, সবাই মিলে খাইলাম। আর ঝোলটাও খুব টেস্টি হয়েছে বাটা মশলায় রান্না করার কারণে।